মুখার্জি। এর আগের ভিডিওতে আপনারা আমাদের দুর্গাপুর থেকে রাজারাপ্পা আসা এবং মন্দির দর্শন সম্বন্ধে দেখেছেন। আজকের ভিডিওতে আপনারা এখান থেকে আমাদের ফেরার জার্নি দেখবেন। আমরা কিন্তু আজকে ডাইরেক্টলি ফিরছি না, আমরা এখান থেকে যাব পুরুলিয়ার বড়াবাজার থানা বলতে এক গ্রামে। তারপরে আজকের রাতটা ওখানেই নাইট স্টে করে আমরা কালকে সকালবেলায় ওখান থেকে দুর্গাপুর ব্যাক করব। তো চলুন যাওয়া শুরু করা যাক। এখান থেকে বোকারো হচ্ছে 68 কিলোমিটার, রাঁচি 82, রামগড় 37, ধনবাদ 111। এখন বাজে 11:30। আমরা 11:25 নাগাদ আমাদের রিটার্ন জার্নি শুরু করেছি। মন্দিরের দর্শন তো খুব সুন্দর হয়েছে, মন পুরো শান্তিতে আনন্দে ভরে গেছে। এবারে আমরা এখন যেরকমটা জানিয়েছিলাম যে আমরা এখন যাব পুরুলিয়া ডাইরেক্ট, তার জন্য আমাদেরকে এখন ওই বোকারো যেতে হবে। বোকারো চাষ মোড় থেকে আমরা তারপরে পুরুলিয়ার দিকে ঘুরে যাব। তো এটা পুরোপুরি রোড ট্রিপই হবে। এদিকে রাস্তাঘাট তো খুব ভালো, কিন্তু ঝাড়খণ্ডের টেম্পারেচার প্রচুর। এখন বাইরের টেম্পারেচার হচ্ছে 37 ডিগ্রি সেন্টিগ্রেড, প্রচণ্ড গরম। আর আমরা এখন চলেছি পুরুলিয়ার উদ্দেশ্যে। ভেন্ডি চাষ হয়েছে। মিটার এগিয়ে ডান দিকে ঘুরুন। কত সবজি হয়েছে দেখুন। এটা হচ্ছে গিয়ে সামনেরটা মনে হয় সিম না বরবটি, দূরে হয়েছে গিয়ে ভুট্টো, তার পেছনে ওল, কচু। এখানে প্রচুর সবজি চাষ হচ্ছে দেখছি। আমরা এখন যে স্টেট হাইওয়েতে ছিলাম ছিন্নমস্তা মন্দির যাওয়ার জন্য, সেই স্টেট হাইওয়ে ছেড়ে দিয়ে এখন আমরা আবার ন্যাশনাল হাইওয়ে 32-তে এসে পৌঁছালাম। এই রাস্তাতেই আমরা এসেছিলাম, এই সেম রাস্তা দিয়ে আমরা এখন যাব আপ টু চাষ পর্যন্ত। চাষ থেকে পুরুলিয়ার দিকে টার্ন নেব। এর মাঝখানে আবার একবার লাঞ্চ ব্রেক একটা দিতে হবে। পুজো দেবো বলে সকাল থেকে তো কিছুই খাওয়া দাওয়া হয়নি। আর কিছুক্ষণের পরেই আমরা বেঙ্গল ঢুকে পড়ব। তাই ঝাড়খণ্ডে শেষ যতটুকু তেল গাড়িতে ধরে ততটাই আবার রিফিল করিয়ে নিলাম। এরপরে আমরা রাস্তার ধারে এক ধাবাতে দাঁড়ালাম লাঞ্চ করার জন্য। এখন হচ্ছে আমার রিল্যাক্স টাইম।
লাঞ্চ করে আবার আমরা জার্নিতে শুরু করে দিলাম। এখনো পর্যন্ত আমাদের বেশি ডিস্টেন্স নেই, মাত্র 60 কিলোমিটার ডিস্টেন্স আছে যেখানে থাকবো সেখানে পৌঁছানোর জন্য। বাকি খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে। রাস্তার ধারে অ্যাকচুয়ালি এরকম ছোট ছোট ধাবাগুলোতে প্রচণ্ড টেস্টি খাবার পাওয়া যায়। মাছ করেছিল, মাছের যা ঝোলের যা টেস্ট আর সবজির যা টেস্ট, সত্যি মনে রাখার মতো। যাই হোক, গাড়িরও তেল পেট ভরে গেছে, আমাদেরও পেট ভরে গেছে। এবারে জার্নি কন্টিনিউ ফর 60 কিলোমিটার। এখান থেকে পুরুলিয়া হচ্ছে 23 কিলোমিটার, জামশেদপুর 103 কিলোমিটার, রাঁচি 107 কিলোমিটার। আমরা এখন আছি ন্যাশনাল হাইওয়ে 32 এর উপর। জাস্ট আমরা ঝাড়খণ্ড ছেড়ে বেঙ্গলে আমরা এখন রয়েছি পুরুলিয়া বাইপাসের ওপরে। কিছুক্ষণ আগে আমরা বাঁদিকে একটা কাট ছেড়ে এলাম, যেটা দিয়ে পুরুলিয়া টাউনে যাওয়ার রাস্তা ছিল। এই রাস্তাটা নতুন তৈরি করেছে, আগে এই রাস্তা ছিল না। আমি নিজেও প্র্যাকটিক্যালি এই রাস্তাতে ফার্স্ট টাইম ট্রাভেল করছি। রাস্তার কন্ডিশন খুবই ভালো, টোল্ড রোড, কিন্তু ভালো রাস্তা। আমরা এখন পুরুলিয়া টাউনকে বাঁ দিকে রেখে এগিয়ে চলেছি। এই হচ্ছে পুরুলিয়ার টাউনের দৃশ্য আপনাদের সামনে। আমরা এখন বাইপাস থেকে পুরুলিয়া টাটা যে মেন রোড আছে সেই রোডের সাথে মার্জ করছি। এই জায়গাটার নাম হচ্ছে শিমুলিয়া বলে যে জায়গাটা আছে, সেই জায়গাতে আমাদেরকে মেন রোডের সাথে মার্জ করিয়ে দিল। সামনেই আমাদেরকে এই টাটা রোড ছেড়ে দিয়ে বাঁ দিকে ঘুরে যেতে হবে। এই যে আমরা বাঁ দিকে ঘুরে পড়লাম। এই জায়গাটার নাম হচ্ছে দামদা। আমরা বাঁ দিকে ঘুরলাম কারণ আমরা বড়াবাজার পৌঁছাবো ভায়া চাকলতোড় রাস্তা দিয়ে। এই রাস্তাটাও খুব সুন্দর রাস্তা বানিয়েছে। আসলে স্টেট হাইওয়ে হওয়া সত্ত্বেও রাস্তাগুলো এখন এত সুন্দর হয়ে গেছে, খালি অসুবিধা একটাই, সেটা হচ্ছে গিয়ে স্পিড ব্রেকার। তা বাদ দিয়ে রাস্তায় কোনো খানাখন্দ নেই, স্মুথ রাস্তা, আরামসে গাড়ি চালানো যায়। এখান থেকে বড়াবাজার হচ্ছে 30 কিলোমিটার, মানবাজার
46 কিলোমিটার। এই যে একটা রেল ব্রিজ আমরা এখন পেরোবো, এই রেল ব্রিজ পেরিয়ে তারপরে আমরা আবার সামনের দিকে এগিয়ে চলব। আমরা এখন এসে পৌঁছেছি বামুনডিয়া বলে একটা গ্রামে। এটা এই অঞ্চলের এক বর্ধিষ্ণু গ্রাম। এখান থেকে বাঁ দিকে ঘুরে আমরা বড়াবাজারের দিকে যাব। বড়াবাজারের ভিড় এড়ানোর জন্য আমরা এই বাঁ দিকে টার্ন নিয়ে নিলাম বড়াবাজার বাইপাস ধরে যাওয়ার জন্য। এতে কি হবে, রাস্তাটা ফাঁকা ফাঁকা পাওয়া যাবে। এখন আমরা আছি বড়াবাজার কলেজের সামনে। এখন আমরা এসে উঠেছি বড়াবাজার মানবাজার মেন রোডের ওপরে। এখন আপনারা দেখছেন পুরুলিয়ার এক অকৃত্রিম গ্রাম্য ভিউ। গ্রামের ভেতর দিয়ে সরু সরু রাস্তা দিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি। গ্রামের ভেতরে গাড়ি চালানোর একটা অসুবিধা হচ্ছে যে এখানে ছাগল মুরগি যখন তখন চলে আসতে পারে, আর সামনের দিক থেকে যদি কোনো গাড়ি ঢুকে যায় তাহলে কিন্তু আপনাকে সাইড দিতে যথেষ্ট বেগ পেতে হবে, কারণ হচ্ছে রাস্তা সরু। আমরা এসে পৌঁছে গেছি আমাদের জার্নির শেষ পয়েন্টে। তো বন্ধুরা, এখন সময় হয়ে গেছে এই ভিডিওটা এখানেই শেষ করার জন্য। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে, যেটা হবে এখান থেকে দুর্গাপুর পর্যন্ত যাওয়ার রোডটি। আশা করি সেই ভিডিওতেও আপনারা আমাদের সঙ্গে থাকবেন। অবশেষে 4:15 নাগাদ 350 কিলোমিটার জার্নি করে আজকের মতো জার্নি শেষ করলাম।